মর্নিং টু অল অফ ইউ। তো আজকে দেখো, আজকে ট্রেড সম্পর্কে বলবো, সাইকোলজিক্যাল পয়েন্ট। সবাই দেখো চার্টে, দেখো মার্কেট ওপেন হয়েছে প্রিভিয়াস ডে যে ডে হাই ছিল, এবং ডে হাই আর নিচে যে ক্লোজিংয়ের নিচে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরেই দেখো গ্রিন ইন্ডিসিডেন্ট ক্যান্ডেল বানিয়েছে, এবং তারপরে পরপর সাইডওয়েজ মার্কেট হয়েছে পরপর 20 মিনিট। তো এখানে তো কোনো এন্ট্রি ছিলই না, কিন্তু দেখো যে ব্যাপারটা, মার্কেট কিন্তু পাম্প করেছে। পাম্প করার পরেও যেটা দেখো, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদের দেখাই। দেখো আমার অর্ডার বুক দেখো কোনো ট্রেড করিনি আজকে, কোনো অর্ডার পাঞ্চ করিনি। কিন্তু কেন করিনি, এইটাই হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি বিল্ড করতে হবে। দেখো কল সাইডে চলো, আগে কল সাইডে দেখো ফার্স্টে যে ডাউন সাইডে ট্রেন্ড দিয়েছে, ডাউন ট্রেন্ডের পরেই কিন্তু মার্কেট সাইডে হয়ে গেছে। তারপরেই দেখো যে এই যে মোমেন্টামটা এসছে, এই মোমেন্টামটা ক্যাচ করা সম্ভব ছিল না। কেন, দেখো ফার্স্টেই দেখো যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার কিন্তু কোনো রিজেকশন দেয়নি। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে কোনো এন্ট্রির ক্ষেত্রে, যে রিজেকশনটা দরকার। দেখো এখানে কোনো রিজেকশন দেয়নি, এবং যখন এই ক্যান্ডেলটা হয়েছে উইদিন সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত পাম্প করে চলে এসছে। তো এখানে এন্ট্রি নিলেও অটোমেটিক্যালি এসএল কত হবে, প্রায় পঁচিশ টাকা। তো এত বড় এসএল দিয়ে তো কোনো ট্রেড এন্ট্রি করা যায় না। তারপরেই দেখো এইটুকু পাম্প করেছে, এবং যেহেতু আজকে নিফটির এক্সপায়ারি ছিল, তো এক্সপায়ারির দিনে কিন্তু এই যে যখনই মার্কেট এই পাম্প করার পরে গিয়ে কিন্তু যে স্ট্রং ক্যান্ডেল আর হয় না, তখন কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। তো যার জন্য এই বড় ক্যান্ডেল হলেও কিন্তু এখানে এন্ট্রি করা যায়নি। কেন, প্রথমত এসএল বড় হচ্ছিল, আর দ্বিতীয়ত মুভ করে গেছিলো অলরেডি, এবং এখানে কোনো লজিক ছিল না, লজিক ছাড়াই এখানে এই পাম্পটা করেছে। ওকে, এই জন্য কিন্তু এখানে কোনো এন্ট্রি হয়নি। আর পুট সাইডে দেখো, পুট সাইডে দেখলে বুঝতেই পারবে, পুট সাইডে কোনো এন্ট্রি নেই। পরপর মার্কেট শুধু ডাউন সাইডে চলেই গেছে, আর ক্যান্ডেল সব 5 মিনিট ক্যান্ডেল দেখতেই পাচ্ছ, সব পরপর ডাউন সাইডে চলে গেছে। তো এখানে কোনো এন্ট্রি ছিল না, সুতরাং ট্রেড কিন্তু এখানে নেওয়ার মতো ছিল না, এই জন্য ট্রেড আজকে করা হয়নি। তো সবাইকে মাথায় রাখতে হবে যে যখন আমাদের ট্রেড হবে না, সেই সময় আমরা ট্রেড মারবো না, ট্রেডে এন্ট্রি নেবো না। ওকে, তাহলেই আমরা লস সেভ করতে পারবো।